হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুভি গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা মেয়েকে, যার জামা কাপড় রক্তে মাখা। কুকুরগুলো তাকে তখনই তাড়া করে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। মানে এইটা তার একটা স্বপ্ন ছিল। তখন সে তার বান্ধবীকে বলে, তুমি কি শুনছো? সে বলে, কিছু না। এরপর তারা খাবার খেতে শুরু করে। তারপর তার বান্ধবী তাদের সাথে মজা করতে চলে যায়। মানে তারা কোথাও টিপে যাচ্ছে। এরপর একটা লোক তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। কিছু একটা গন্ডগোল আছে তার মনে হয়। এরপর বাস একটা অদ্ভুত জায়গায় চলে আসে। সবাই বলে, এটা কি সঠিক জায়গা? তোমরা আমাদের কোথায় নিয়ে চলে এসেছো? তখনই বাসের ভেতর কিছু লোক গ্যাস ছড়িয়ে দেয়। এতে সবাই সেখানে মারা যায়, শুধু ওই মেয়েটা বাদে। এই মেয়েটাকে কিন্তু আগের পর্বের জায়নের সাথে পাল্টে ফেলা হয়েছে। এখন থেকে তাকে আমরা জায়ন বলবো। আমরা দেখতে পাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বলে, আমি কোথায়? তখনই দেখা যায় তার পাশে সেই ডক্টর বেককে। এটা কি সত্যি সেই ডক্টর বেক নাকি তার বোন? পরে দেখা যায় তারা দুই বোনই তার সামনে দাঁড়িয়ে। তখন সে বলে, তুমি মা হতে চলেছো, আর তোমার ভেতর থেকে দুজন সন্তান হতে চলেছে। তারা হবে তোমার মতোই শক্তিশালী। পরের দৃশ্যে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই, যার নাম সিনথিয়া। সে সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। দেখা যায় তার সঙ্গীরা সেখানে চলে এসেছে। এরপর সিন কাট হয়ে একটা ধ্বংসস্তূপে এসে পড়ে। সেখানে দেখা যায় একটা মেয়েকে, যার নাম সায়ন। সে সেখানে পড়ে আছে। এরপর দেখা যায় সায়ন মাটির উপর দিয়ে হাঁটছে, রক্তাক্ত পায়ে। এরপর তার মাথা ঘুরতে থাকে এবং তার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তার জীবনে কিছু একটা ঘটেছে, তাই হয়তো তার আজকে এই অবস্থা। এরপর আমরা অনেকগুলো কালো গাড়িকে দেখতে পাই, যারা সমুদ্রের ধারে এসেছে। তারপর একজন রিসর্টে চলে যায় এবং ডক্টর বেগের সাথে গিয়ে দেখা করে। এবং ডক্টর বেগ বলে, আমাদের ল্যাবে হামলাকে চালালো, তুমি অবশ্যই তাদেরকে খুঁজে বের করবে। সে বলে, আমাদের ভেতর থেকে কেউ হয়তো এই কাজটা করেছে। আমি অবশ্যই তাদেরকে খুঁজে বের করব। এরপর আমরা সায়নকে দেখতে পাই, যে কিনা তুষারের ভেতর দিয়ে হেঁটে চলেছে। সে কোথায় যাচ্ছে, তার গন্তব্য কোথায়, এটা আমরা পরে জানতে পারবো। এরপর একটা গাড়ি এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। গাড়িতে উঠে তাদের সমস্ত মোবাইল এবং গাড়ির নম্বরগুলো বলতে থাকে। এরপর তারা তা শুনে ঘাবড়ে যায় এবং বলে, তুমি কে, সত্যি করে বলো। এরপর তাদের মধ্যে হাতাহাতি হলে সায়ন তাদেরকে এমন ভাবে মারে, যার কারণে সেখানে তারা মারা যায়, শুধু সেই মেয়েটা বাদে। তার মানে সায়ন একজন সুপার হিউম্যান। তারপর সেই মেয়েটা, যার নাম কিয়ং হো, সে তার ডক্টর আঙ্কেলকে ফোন দিয়ে এখানে আসতে বলে। ডক্টর আঙ্কেল সেখানে আসলে সে সায়নকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তার অপারেশন করে শরীর থেকে চিপ বের করা হয়। এগুলো তার উপর নজরদারি করার জন্যই লাগানো হয়েছিল। তারপর তার শরীরের কাটা অংশগুলো একা একাই ঠিক হতে থাকে। এটা ডক্টর বুঝতেই পারে না, কারণ সে মদ্যপান অবস্থায় ছিল। এরপর ডক্টর আঙ্কেল তাকে বলে, সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তুমি চিন্তামুক্ত থাকতে পারো। আচ্ছা বলো তো, মেয়েটাকে? সে বলে, আমি মেয়েটাকে চিনি না, তবে রাস্তায় তাকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেছি, তাই তাকে নিয়ে চলে এলাম। এরপর আমরা সেই মেয়েটাকে দেখতে পাই, যার নাম সিনথিয়া। ওখানে সে সবাইকে শেষ করে দিয়েছে। সে একজন সরকারি লোক। তার সহকারী তাকে বলে, তোমার একা একা অপারেশনে যাওয়া ঠিক হয়নি। সে বলে, আমার মতো করে আমার কাজগুলো করতে দাও। তারপর সেই মেয়েটা কয়েকটা লোকের ছবির উপর ক্রস চিহ্ন দেয়। তার মানে সে নিজের মতো করে অপারেশন চালাচ্ছে। এরপর দেখা যায় সে তার নিজের শরীর থেকে গুলি বের করছে এবং তার শরীরটাও একা একা ঠিক হয়ে যাচ্ছে। তার মানে সেও একজন সুপার হিউম্যান। এরপর আমরা সায়নকে দেখতে পাই কিয়ংহোর সাথে গাড়িতে কোথায় যেন তারা যাচ্ছে। পরে আমরা দেখতে পাই তারা বাড়িতে এসেছে। তারপর সে তার ভাইয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। তারা খেতে বসলে সে খাবারগুলো দেখতে থাকে। ইয়ংহো বলে, তোমার কি খিদে পায়নি? সে মাথা নাড়ে। তার ভাই খাবার খেতে খেতে মোবাইল দেখে। তখন সে তাকে মোবাইল দেখতে নিষেধ করে খাবার খাওয়ার সময়। আর তখনই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে সান সেই খাবারগুলো খেতে শুরু করে এবং সব খাবার খেয়ে শেষ করে। তারপর ইয়ংহো মনে মনে বলে, বাড়ির ভেতর কাকে নিয়ে এলাম, রাক্ষসকে? পরের সিনে আমরা সিনথিয়াকে দেখতে পাই ডক্টর বেগের সাথে। ডক্টর বেগ তাকে বলে, আগের পর্বে জায়নকে দিয়ে আমরা তার ভেতর থেকে অনেক সন্তান তৈরি করেছি, তুমিও তার মধ্যে একটি। কিন্তু একজনকে খুঁজে পাচ্ছি না, তুমি তাকে অবশ্যই খুঁজে বের করবে। সে বলে, অবশ্যই আমি তাকে খুঁজে বের করব। আর তখনই সেই লোকটার সঙ্গে সিনথিয়া চলে যায়। তারপর আমরা দেখতে পাই তাদের গাড়ি কেউ যেন অনুসরণ করছে। পরে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর সেই লোকগুলো বলে, তারা কোথায় গেল? আর তখনই তাদের গাড়িকে জোরে একটা ধাক্কা দেয় আর তাদের আঘাত করে। সেই লোকটা তাদের উপর গাড়ির দরজা ছুঁড়ে মারলে সে সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলে এবং তাদের মধ্যে একটা দুর্দান্ত ফাইট শুরু হয় এবং সেখানে তাদেরকে এমন ভাবে মারে, পরে তারা আর দাঁড়াতেই পারে না এবং সেখানে তারা শুয়ে পড়ে।
পরে সেই মেয়েটা বলে, তোদের বসকে বলিস আমার সাথে লড়াই করতে, তোদের মতো দুর্বল লোক যেন না পাঠায়। এবং তারপর তারা সেখান থেকে গাড়িতে করে চলে যায় এবং সিনথিয়া বলে, আমরা কি তাদের কাছাকাছি চলে এসেছি? সে বলে, এখনো অনেক দূর যেতে হবে, তবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এদিকে আমরা সায়নকে দেখতে পাই, তার নাক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচন্ড মাথা ব্যথা করছে। তার আগের সমস্যা আবার শুরু হয়েছে। এরপর সে দেখতে পায় তাদের বাড়ির সামনে অনেকগুলো ব্ল্যাক কালারের গাড়ি চলে এসেছে। ইয়ংহো বন্দুক নিয়ে বাইরে আসতে তাদেরকে ফিরে যেতে বলে। তখনই সে লোকগুলো বলে, তোমাদের যে সম্পত্তি আছে সেগুলো আমার নামে লিখে দাও, আমরা কোনো ঝামেলা ছাড়াই চলে যাব। পরে সেই লোকগুলো সেই ভাই বোনকে মারতে থাকে। পরে তার উপরে সায়নকে দেখতে পায়, যে ছাদের উপর দাঁড়িয়ে আছে। সে নিচে নামলে তার কিছুই হয় না, তা দেখে তারা ঘাবড়ে যায়। এরপর সে একটা লোককে হালকা টাচ করলে সে দরজা ভেঙে উপরে গিয়ে পড়ে। সে তাদেরকে সেই রকম কেলানি দেয়। সেই লোকটা ইয়ংহোকে বলে সে কে। এই কথা শোনা মাত্রই সে তার গালে জোরে একটা থাপ্পড় মারে এবং তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। পরে তার ভাই তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তার বোনকে বলে, ও আসলে কে। ওর ভাই ওর বোনকে বলে, ওকে দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। পরের সিনে আমরা সিনথিয়াকে দেখতে পাই, সে মাঠের ভেতর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এরপরই আমরা সেই ছেলেকে দেখতে পাই যে সিনথিয়ার সাথে কথা বলছে। সে বলে, তুমি তো আগে কিছুটা ধার্মিক ছিলে, তাই না? কবরের পাশে সে বলে, হ্যাঁ, একটা সময় ছিলাম। এখন আমার জীবনে একটাই লক্ষ্য, সেই মেয়েটাকে খুঁজে বের করা। আর হ্যাঁ, তুমি যে লোকগুলো পাঠিয়েছিলে আমাকে মারতে, দ্বিতীয়বার সেটা করার আর চেষ্টা করো না, না হলে আমি তোমাকেই মেরে ফেলবো। পরে সে সেই কবরস্থান থেকে চলে যায়। পরে আমরা আরেকটি গ্রুপকে দেখতে পাই, তারাও সেই কাল্টের গ্রুপ। তারা সায়নকে খুঁজে বেড়াচ্ছে, আর তারাও সবাই এক একজন সুপার হিউম্যান, যারা ডক্টর বেকের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। এজন্য সিনথিয়া তাদেরকে বেছে বেছে মারছে। ধীরে ধীরে আমরা সবকিছু জানতে পারবো। পরে সেই ছেলেটা সায়নকে বলে, আমরা একটি ইউটিউব চ্যানেল খুলবো, দেখছো তারা খাবার খাচ্ছে এবং তারা অনেক টাকা কামাচ্ছে। আমরা তাদের মতো করে তোমার শক্তি ব্যবহার করে অনেক টাকা কামাবো। সায়ন বলে, এই খাবারগুলো কি টেস্টি? চলো না রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। তারপর তারা বড় একটা সুপার শপে চলে আসে এবং অদ্ভুতভাবে সে জিনিসগুলো দেখতে থাকে। সে সেখান থেকে খাবারগুলো টেস্ট করতে থাকে। টেস্ট করতে করতে সে সেই খাবারগুলো খেয়ে ফেলে এবং সে এমনভাবে খাবারগুলো খায় যেন সে জীবনে এরকম খাবার খায়নি। ইয়ংহোর ভাই তাকে সেই স্থান থেকে নিয়ে চলে আসে। ইয়ংহোকে ফোন করে তার ডক্টর আঙ্কেল বলে, আমার হাতের আঙ্গুল কারা যেন কেটে দিয়েছে, আমি ওই মেয়েটার অপারেশন করেছে বলে। তারপর সে তার ডক্টর আঙ্কেলকে বাড়ি নিয়ে চলে আসে। এরপর আমরা সেই কাল্ট গ্রুপকে দেখতে পাই, সেই লোকটার সঙ্গে দেখা করতে এসেছে। সেই মেয়েটা বলে, তুমি কি সেই মেয়েটার সাথে সাক্ষাৎ করেছো? সে বলে, সে খুবই অদ্ভুত মেয়ে, তোমরাও কি তার মতো শক্তিশালী? এরপর আমরা দেখতে পাই ইয়ংহোর ভাই এবং সায়ন ছাদের উপর বসে আছে। ইয়ংহোর ভাই তাকে বলে, অনেক বছর আগে এই মেয়েটা ভাইরাল হয়েছিল, তার মাইক্রোফোন উঁচু করে। তুমি কি সেই রকম কিছু একটা করতে পারো, যাতে আমরা ভাইরাল হতে পারি এবং অনেক টাকা কামাতে পারি? পরে সায়ন সমস্ত কিছু উপরে তুললে সে দেখতে পায় এবং বলে, আমার হাতে তো ক্যামেরা নেই, আমি ভিডিও করতে পারলাম না। তুমি আবার পরে এগুলো অবশ্যই করবে এবং আমি তখন ভিডিও করে রাখবো। পরের সিনে আমরা দেখতে পাই গাড়িতে সিনথিয়া মেয়েটা ইয়ংহোকে বলছে, তোমাদের বাড়িতে যে মেয়েটা আছে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে তোমাদের ক্ষতি করতে পারে, আমাদেরকে তার কাছে নিয়ে যাও এবং তাকে ধরিয়ে দাও। পরে সে রাজি হয়ে যায়। এরপর আমরা সায়নকে দেখতে পাই তার ভাইয়ের সাথে টিভি দেখছে। ইয়ংহো ভীষণ চিন্তায় আছে, কারণ আজকেই তারা আসবে এবং তাকে নিয়ে যেতে, না জানে কি গন্ডগোল হয়। পরে তার ভাই তার হাত ধরলে ইয়ংহো বলে তাকে ছেড়ে দিতে। সে বলে, আজকে কিছু একটা ঘটতে চলেছে। তারপর সে সায়নকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার বিপদ হতে পারে। পরে সে লোকটা আবার আসলে সে বলে, সেই মেয়েটা কোথায়, আমরা তাকে মেরে ফেলতে এসেছি। ইয়ংহো তাদেরকে চলে যেতে বললে সে তার উপর গুলি করে তাকে আঘাত করে। এইদিকে আমরা দেখতে পাই ইয়ংহোর ভাই সায়নকে নিয়ে পালাচ্ছে। সে বলে, সামনে বড় একটা হাইওয়ে, তুমি সেখান দিয়ে সহজে পালাতে পারবে। তারপর সে তার বোনের কাছে ফিরে আসে, দেখতে পায় তার বোনকে গুলি করা হয়েছে। এরপরে সিনথিয়া মেয়েটা বাইরে থেকে মিসাইল ছুড়লে তাদের পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। এরপর সেই কাল্ট গ্রুপ বুঝতে পারে যে এখানে শুধু আমরা একা নই, আরো অনেকেই আছে। তখন সেই কাল্ট গ্রুপের মধ্যে এবং সায়নের গ্রুপের মধ্যে সেই লেভেলের একটা ফাইট হয় এবং সেখানে দুর্দান্ত লড়াই শুরু হয় এবং তারা একে অপরকে আঘাত করতে থাকে। এই অবস্থা দেখে সেই লোকগুলো যে তাদের জমি দখল করতে এসেছিল, তারা সেখান থেকে পালাতে চাইলে তাদের সেই কাল্ট গ্রুপটা দেখতে পায়। পরে সেই মেয়েটা তাদের উপর বিভিন্ন জিনিসের টুকরো করে তাদের দিকে ছুরি মারে এবং তারা সেখানে শেষ হয়ে যায়। এরপর আমরা আর্মি মেয়ে সিনথিয়াকে দেখতে পাই, তারা সেই কাল্ট গ্রুপটার উপর গুলি চালাচ্ছে। এরপরে তার সঙ্গে এবং কাল্ট গ্রুপের একটা মেয়ের সঙ্গে পুরোদমে লড়াই শুরু হয়। এরপরে সিনথিয়া মেয়েটা তার মাথায় গুলি করে তাকে একদমই শেষ করে দেয়। ইয়ংহোর ভাইকে সিনথিয়া পালাতে বললে সে লোকটা তাকে গুলি করে। সিনথিয়াকে ভেদ করে সেই গুলিটা তার ভাইয়ের গায়ে লাগে আর তখনই সে মারা যায়।
এরপর আমরা সায়নকে দেখতে পাই, সে জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে। সে তার ভাই বোনদের সাথে থাকা পুরনো স্মৃতি মনে করতে থাকে। তারপরে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে লাশ টেনে নিয়ে যাচ্ছে। তখন সে সায়নকে দেখতে পেলে সে বলে, তোমাকে আমি খুঁজে পেয়েছি, এক্ষুনি আমি তোমাকে মেরে ফেলবো। সে তাকে মারতে গেলে তার ছুরি দিয়ে তাকেই আঘাত করে তার মাথার ভেতর ঢুকিয়ে দেয় এক নিমিষেই। এরপর সিনথিয়া কাল্ট গ্রুপের একটা লোককে মারতে গেলে পেছন থেকে একটা মেয়ে এসে তাকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে এবং সে সেখানেই পড়ে যায়। পরে সিনথিয়ার সহকারীর সাথে আর কাল্ট গ্রুপের একটা লোকের সাথে তার সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং সেখানে সেই লেভেলের একটা ফাইট হয় যেটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। পরে আমরা সায়নকে দেখতে পাই, সেই মেয়েটা লাশ টেনে নিয়ে আসে এবং তখনই সে সেই দুই ভাই বোনকে মৃত অবস্থায় দেখতে পায়। তারাই ছিল তার পরিবারের প্রথম সদস্য। তা দেখে তার মাথা পুরো খারাপ হয়ে যায় এবং সে তাদেরকে সেই রকম কেলানি দেয় এবং এমনভাবে মারে তারা দেয়ালে ছিটকে ওপারে গিয়ে পড়ে। তার সামনে তারা দাঁড়াতেই পারে না। যে তাদের ভাই বোনের জমি দখল করতে এসেছিল সেই লোকটাকে পাড়া দিয়ে সে মেরে ফেলে। আর সেই মেয়েটাকে তার টেলিকিনেসিস পাওয়ার দিয়ে তার গলায় তার হাত দিয়ে ছুরি ঢুকিয়ে দেয় এবং এক সময় সে সেই মেয়েটাকে মেরে ফেলে। তারপর আবার আমরা সেই ছেলেটাকে দেখতে পাই, সেই সমস্ত জিনিসের টুকরো করে তার দিকে ছুরি মারতে চাইলে সায়ন সেগুলোকে আটকে দেয় এবং সেগুলো দিয়ে তাকে আঘাত করে এবং এমনভাবে মারে যেন সে ধোঁয়ায় পরিণত হয়ে যায়। আর তারপর আমরা সেই জায়নকে দেখতে পাই যে আগের পর্বে জায়ন ছিল, সে আসলে এখন এই পর্বে তার বোন। সে বলতে থাকে, আমি তোমার বোন, আর এতগুলো যে কাণ্ড ঘটেছে সেগুলোতে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলাম। আমি তোমাকে পরীক্ষা করেছি যে তুমি আমার সত্যিকারের বোন কিনা। এখন আমার সাথে চলো, আমাদের মাকে খুঁজতে হবে। সে তার সাথে যেতে রাজি হয় না, কারণ সে তার ভাই বোনকে বাঁচাতে চায়। তখন তার বোন তাকে বলে, এই নাও সিরাপ, এটা দিয়ে তুমি যে কোনো একজনকে বাঁচাতে পারবে। আর এই সিরাপটা তুমি নিজেই ব্যবহার করতে পারো যাতে তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যায়। তখন সে বলে, আমার তাদেরকে বাঁচাতেই হবে। তখন সে সচেতন অবস্থায় ছিল না। তখন তার বোন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা ডক্টর ব্রেককে দেখতে পাই। সে খবর পায় যে দুই বোন আবার মিলিত হয়েছে, আর এটা ভেবে সে চিন্তায় পড়ে যায়। আর তখনই আমরা আসল জায়ানকে দেখতে পাই, যার পিঠে অনেক তালা লাগানো ছিল। তার মানে বোঝা যাচ্ছে তাকে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে যাতে সে সেখান থেকে বের হতে না পারে। আর তখনই জায়ানের চোখ খুলে যায়। আর এখানে এই মুভির দ্বিতীয় পর্বটা শেষ হয়ে যায়। হয়তো ভবিষ্যতে তৃতীয় পর্বটাও আসতে পারে। দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখনো এই মুভিটার আসল ভিলেনকে দেখানো হয়নি। আর এখানে শেষ হয় এই দুর্দান্ত থ্রিলিং আর হার্ট বিট করা দ্য উইশ পার্ট 2 এই মুভিটি। মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর আমি রাকিব হোসাইন খুব শিগগিরই ফিরছি নতুন কোন মুভির গল্প নিয়ে। ততক্ষণে ভালো থেকো, আল্লাহ হাফেজ।